তাহলে তুমি যদি কোচিং এর উপর নির্ভরশীল হও, তুমি যদি আমার শেষ করে দিবে। অনেক ধরনের ডিপেন্ডেন্সি আছে, সব ধরনের ডিপেন্ডেন্সি ক্ষতিকর। তুমি অন্যের উপর নির্ভরশীল না হয়ে সেলফ ডিপেন্ডেন্ট হওয়াটা একজন মানুষের সাফল্যের অন্যতম শর্ত, এটা পূর্ব শর্ত। এখন ডিপেন্ডেন্সির ক্ষেত্রে পড়াশোনায় ডিপেন্ডেন্সি কোন কোন জায়গায় কিলার হয়ে দাঁড়ায়? অন্যতম কিলার হচ্ছে রং বই সিলেকশন এবং ওই বইয়ের উপরে পরিপূর্ণভাবে নির্ভরশীলতা। বইয়ের উপর পরিপূর্ণভাবে তুমি ওই বইটাই পড়ো, তুমি চিন্তা করো এই বইটা শেষ করলে পরে আমার চাকরিটা হয়ে যাবে, এবং এই বইয়ের উপরে 100% নির্ভরশীলতা। দেখো বিসিএস পরীক্ষার মতো একটা পরীক্ষায় তুমি যখন পরীক্ষা দিতে যাবা, পরীক্ষার সময়ে তোমার এখানে এই মুহূর্তে তুমি অনার্স থার্ড ইয়ারে পড়ো বা অনার্স শেষ করছো, অনার্স শেষ করার সাথে সাথে একটা বিসিএস এর প্রশ্ন তুমি হাতে নিলা। হাতে নেওয়ার পরে যদি দেখা যায় তুমি কোনো প্রিপারেশন বিসিএস বেসড কোনো প্রিপারেশন না নেওয়ার সত্ত্বেও তোমার সারা জীবনের যে অনার্স পর্যন্ত পড়াশোনা, এই পড়াশোনার উপর ভিত্তি করে দেখা যাচ্ছে 100 নম্বরের একটা প্রশ্নে তুমি 45-50 নম্বর পাচ্ছ, বাকি 50 নম্বর তুমি পারো না। এখন 100 নম্বরের এই প্রশ্নের চাকরিটা পাওয়ার জন্য তোমার ধরো 75 নাম্বার দরকার অথবা 80 নাম্বার দরকার, তাহলে তুমি এখন ইনস্ট্যান্ট অনার্স পর্যন্ত পড়াশোনার উপর ভিত্তি করে 50 পাচ্ছ, তোমার 80 নাম্বার পাইলে তোমার চাকরিটা হবে। 50 থেকে 80 পর্যন্ত পৌঁছাবার জন্য তোমার প্রিপারেশন, তোমার সাপোর্টিং বই, তোমার টিচারের গাইডলাইন এবং তোমার কোচিং। এখন অনার্স কমপ্লিট করা শেষ, তুমি 50 নাম্বার যে পাওয়ার কথা, ওই 100 নম্বরের প্রশ্ন যদি তুমি 13 নাম্বার পাও, তুমি যদি 15 নাম্বার পাও, তাহলে 15 নাম্বার থেকে 80 নাম্বারে পৌঁছাবার জন্য তোমার এফোর্ট কি একই হবে? তাহলে বাজারে যে বইটা করা হয়েছে এই বইটা হচ্ছে 50 থেকে 80-তে পৌঁছাবার জন্য, কিন্তু 15 থেকে 50-এ পৌঁছাবার যে জায়গা, এই জায়গা নিয়ে অনেকেই ভাবি না, এবং স্টুডেন্টদের মধ্যে গ্যাপ যাওয়ার, মিস যাওয়ার, এফোর্ট গুলো নষ্ট হওয়ার, চাকরি না পাওয়ার, ব্যর্থ হওয়ার ওয়ান এন্ড অনলি রিজন ইজ দ্যাট। এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে এই ধরনের সমস্যাগুলো হওয়ার পেছনে যে সমস্ত কারণ, তার কারণ হচ্ছে আমি যুদ্ধে যাচ্ছি, আমি পরীক্ষা দিতে যাচ্ছি, আমি যে পরীক্ষাটা দিতে যাচ্ছি ওই পরীক্ষার জন্য ওই এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন দরকার, এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন। এখন আমি যুদ্ধ করব, যাদের সাথে যুদ্ধ করব তাদের সামনে কামান আছে, বড় বড় স্ট্যান্ড গান আছে। এখন আমি যদি তরবারি নিয়ে 3 বছর প্র্যাকটিস করি, বন্দুকের সামনে কি আমার যুদ্ধ চলবে? তাহলে আমি যার সাথে যুদ্ধ করব তার সমানভাবে তার মতো করে প্রিপারেশন নিতে হবে। এখন ঢাকায় তুমি এখন বিসিএস পরীক্ষা দিবা, তুমি এখানে পঞ্চগড়ে আছো, এখানে বসে যদি তুমি এক ধরনের বাজার থেকে একটা সাপোর্টিং গাইড, পুরাতন আপডেটেড নয় এমন বই নিয়ে ব্লাইন্ডলি পুরা 2 বছর ধরে পরিশ্রম করছো, অথচ ঢাকায় বোর্ড থেকে যে পড়ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে পড়ছে, অন্যান্য ভার্সিটি থেকে যে পড়ছে, তার সাথে তোমার ফাইট করতে হবে। এখন তুমি ফাইটের জন্য তুমি তোমার প্রতিদ্বন্দ্বী হিসেবে তুমি ওই তোমার যে বাস্তব সিনারিও এটা নিয়ে তুমি ভাবোই নেই, ঠিক না? তাহলে পরে তোমার এই যে কম্পিটিশনের জায়গা, এখানে আমরা পিছিয়ে যাব। আবার মনে মনে ভাববার দরকার নাই এখান থেকে আমার কিছুই করা সম্ভব না, তুমি যে কোনো জায়গা থেকে সম্ভব। অনুরূপভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের হিউজ স্টুডেন্ট আমার হাত ধরে প্রতি বছর এরকম ক্যাডারে জয়েন করছে। আপনি এখন যদি অন্য কোনো সাইডে এসে যান বা প্রাইভেট সেক্টরে কাজ করে, এটা কিন্তু দুঃসাহস। কিন্তু চাকরি পাওয়ার জন্য তুমি যে অনার্সের পরে আরো 5টা বছর নষ্ট করছো, এই 5 বছরের মূল্য কিন্তু এটা হচ্ছে লাইফের সবচেয়ে ক্রুশাল, ভাইটাল, ইফেক্টিভ টাইম। তুমি যখন অনার্স শেষ করো, এই বয়সে ইয়াং তরুণ একটা মানুষ, তোমার মধ্যে শারীরিক শক্তি, মানসিক শক্তি, শারীরিক বল, মনোবল, সবকিছু, যে কোনো কিছু শিখবার যোগ্যতা, সবকিছুতে তুমি সব জীবনের পুরো টেনিউরের মধ্যে সবচেয়ে ভাইটাল টাইমটা ওই টাইম। এই টাইমে যদি তুমি 5 বছর চাকরির পেছনে, প্রস্তুতির পেছনে লেগে থেকে যদি তোমার ব্যর্থতা বা শূন্য হাতে তোমাকে ফিরে যেতে হয়, তাহলে পরে আসলে তোমার এই এই সিদ্ধান্তটা যথেষ্ট ভুল হয়েছে। 100, গণিত কত 50, মানসিক দক্ষতা 50, এই হচ্ছে মানবন্টন। সিলেবাসটা বুঝো না, ব্যর্থ হয়ে যাওয়া, না পাওয়া, ঝরে যাওয়া, অনেক বছর পরিশ্রম করে চাকরি না পাওয়ার পেছনে। দেখো তুমি একজন ইয়াং মানুষ, তুমি একজন সুস্থ সবল একজন তরুণ, তুমি কোনো একটা গোল সেট করেছো, তুমি যদি তোমার টার্গেট পর্যন্ত পৌঁছাতে না পারো, না পারার পেছনে তোমার 2টি কারণ।
দুইটি কারণ। প্রথম কারণ হচ্ছে ওই জায়গায় পৌঁছাবার জন্য যে পরিমাণ পরিশ্রম দরকার সে পরিমাণ পরিশ্রম আমি করি নাই। দ্বিতীয় কারণ হচ্ছে আমি পরিশ্রম যথেষ্ট করেছি কিন্তু আমার পরিশ্রম করার পন্থায় ভুল ছিল। মনে থাকবে এই কথা, মনে থাকবে? তাহলে কথাগুলো এতক্ষণে যা বলেছি তা থেকে কি পয়েন্টস গুলো বলো। আমি দরিদ্র, আমি পুয়ার, তার জন্য কে দায়ী? efforts, giving full of your effort, try once। বারবার জীবনের 5 বছর সময় আমরা ওয়েস্ট করব না। তাহলে এই যে চাকরির বাজারে আমরা প্রবেশের জন্য চাচ্ছি, চাকরির বাজারে প্রবেশের জন্য একেবারে তুমি যদি প্রাইমারি নিয়োগ পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ভালো করতে চাও, কোন একটা ব্যাংক জবে ইজিলি তোমার চাকরি হোক এটা তুমি চাও, সরকারি যে কোনো একটা দপ্তর অধিদপ্তরের স্বতন্ত্র নিয়োগগুলোতে ভালো করতে চাও, সিলেবাসটা আমরা একটু বুঝি। সিলেবাসের মধ্যে